প্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বিসিএস প্রিলিমিনারি সিলেবাস পর্যালোচনা। এ পর্বে থাকছে ভূগোল, বাংলাদেশ ও বিশ্ব, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এখানে রয়েছে 10 নম্বর, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিসিএস প্রিলিমিনারির জন্য। এজন্যই গুরুত্বপূর্ণ কারণ এই 10 নম্বরের মধ্যে 8 বা 7 এরকম নম্বর পাওয়া যায় যদি আপনি সিলেবাস বুঝে পড়েন, যে জায়গাটুকু পড়া দরকার সেই জায়গাটুকু পড়েন, তাহলে অবশ্যই আপনি পাবেন। এখানে পিএসসি এরকম 2 করে 5 লাইনের একটি সিলেবাস দিয়েছে, 5 দোকানে 10। প্রথমেই বলেছে বাংলাদেশে অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পরিবেশিক, আর্থসামাজিক ও ভূরাজনৈতিক গুরুত্ব। মূলত আমাদের বাংলাদেশের সাথে যে রাষ্ট্রগুলির সীমানা রয়েছে, যেমন ভারত, মিয়ানমার, এর সঙ্গে স্থল সীমানা, জলসীমানা, সমুদ্র সীমানা যা কিছুই আছে এই সবগুলি কিন্তু এর অন্তর্ভুক্ত। আর্থসামাজিক ও ভূরাজনৈতিক গুরুত্ব সম্পর্কে এখানে পড়তে হবে। অর্থাৎ এই অধ্যায়ে কিন্তু এই সীমানা সংক্রান্ত বিষয় ছাড়াও, যেমন ছিটমহল বিনিময়, সমুদ্র বিজয়, এই টপিকগুলি কিন্তু এখানে অন্তর্ভুক্ত। এছাড়াও আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের অবস্থান বা বাংলাদেশের উপর দিয়ে যে সকল রেখা গিয়েছে এগুলি এর অন্তর্ভুক্ত। খুব অল্প পরিশ্রমেই স্বল্প পড়াই আপনি এখান থেকে 2-এর মধ্যে 2ই পেতে পারেন। আমরা আলোচনা সেভাবেই করেছি। 2 নম্বরে রয়েছে অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ, ভূপ্রাকৃতিক সম্পদের বন্টন ও গুরুত্ব। এখানে 2 নম্বর রয়েছে। এখানে অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ অর্থাৎ আমাদের যে ভূপ্রকৃতি, এই ভূপ্রকৃতি সম্পর্কে এখানে আলোচনা করা হবে। এই সিলেবাসটিকে ভেঙে এমনভাবে আলোচনা করা হয়েছে এবং টেকনিক রাখা হয়েছে যেগুলি আপনার কাছে খুবই ভালো লাগবে এবং আশা করি এখানে কোনো সমস্যা হবে না এবং এখান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। সম্পদের বন্টন ও গুরুত্ব। বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি ও সম্পদ প্রধান চ্যালেঞ্জ সমূহ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি। অর্থাৎ বাংলাদেশের যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ নিয়ে এখানে আলোচনা হবে, সম্পদ নিয়ে আলোচনা হবে এবং যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলো নিয়ে কথা হবে। এখানেও কিন্তু 2টি প্রশ্ন রয়েছে। বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, যেমন আবহাওয়া, জলবায়ু, এর নিয়ামক সমূহ, সেক্টর ভিত্তিক যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি, স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। এখানে হতে পারে এই যে আবহাওয়া, জলবায়ুর পাশাপাশি আমাদের যেমন কিছু প্রতিষ্ঠান পড়তে পারি, স্পার্শো, বিএমডি, এরকম কিছু প্রতিষ্ঠান আমাদেরকে এখানে পড়তে হবে। ভূপগ্রহ কেন্দ্র বা আমাদের যে তাপমাত্রার যে একটা ব্যাপার রয়েছে, বৃষ্টিপাতের যে ব্যাপার রয়েছে, মেঘের যে ব্যাপার রয়েছে, এই আলোচনাগুলো এখানে করা হবে। প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা, দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা। এখানেও 2 নম্বর রয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন যে দুর্যোগ ব্যবস্থাপনা, যেমন মনুষ্য সৃষ্ট দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা জলোচ্ছ্বাস, ঝড়, ভূমিকম্প, বন্যা, এই বিষয়গুলিকে বেশি গুরুত্ব দিব। যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলিকে গুরুত্ব দিয়েই পড়ানো হয়েছে। প্রকৃতি ও ব্যবস্থাপনা অর্থাৎ এই দুর্যোগ ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা কখন কোন পর্যায়ে কিভাবে নিতে হবে, অর্থাৎ দুর্যোগ পূর্ববর্তী বা পরবর্তী যে ব্যবস্থাপনা, এই সবগুলি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ব্যবস্থাপনার চক্র নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আলোচনা করা হয়েছে এবং যে জায়গাগুলি গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলি নিয়েই আলোচনা করা হয়েছে। আশা করি এই আলোচনাটি একটু সবার কাছে কঠিন মনে হলেও যেভাবে আলোচনা করেছি এখন আর আপনার কাছে কঠিন লাগবে না। আপনি খুব সহজেই এটি শেষ করতে পারবেন। দেখেন, আমরা যদি 35 থেকে 42তম বিসিএস পরীক্ষার কথা বলি, যেখানে 39তম বিসিএস বাদে সব বিসিএসেই আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন হয়েছে। কিছু কিছু অধ্যায় থেকে যদিও প্রশ্ন হয়নি। আমরা 35তম বিসিএসে যে নতুন সিলেবাস প্রণয়ন হয়েছে সেখানে ভূগোল সাবজেক্টকে আলাদা করে দেখানো হয়েছিল। আমরা প্রথমেই যেটি বলেছি, বাংলাদেশে অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থসামাজিক ও ভূরাজনৈতিক গুরুত্ব, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়েছে। 39-এ হয়নি,
কোনো বিসিএস এ 2টি করে হয়েছে, কোনো বিসিএস এ 1টি করে হয়েছে, কিন্তু 41-42তম বিসিএস এ কিন্তু 3 দোকানে 6টি প্রশ্ন হয়েছে। অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ, ভূপ্রাকৃতিক সম্পদের বন্টন ও গুরুত্ব থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়েছে। শুধু 39 প্রশ্ন হয়নি। এছাড়াও 3, 5, 6, 7, 9, 11টি প্রশ্ন এ পর্যন্ত হয়েছে। বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি ও সম্পদ প্রধান চ্যালেঞ্জ সমূহ থেকেও কিন্তু বেশ প্রশ্ন হয়েছে, যদিও 35, 37 এবং 39তম বিসিএস এ কোনো প্রশ্ন হয়নি। সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, আবহাওয়া, জলবায়ু, নিয়ামক সময়ের সেক্টর ভিত্তিক, যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি, স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। এখান থেকে 5, 8, 13, 15, 17, 20 এই পর্যন্ত 23টি প্রশ্ন হয়েছে। দ্যাট মিনস 35 থেকে 42তম বিসিএস পর্যন্ত আমরা যদি বলি যে 10, 20, 30, 40, 50, 60, 70, এই 70টি প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধু এই একটি অধ্যায় থেকে 23টি প্রশ্ন হয়েছে। 23টি। অতএব আমাদেরকে এই অধ্যায়কে গুরুত্ব দিয়ে পড়তে হবে। সব বিসিএস এই প্রশ্ন হয়েছে, তবে 39-এ হয়নি, 39-এ হওয়ার কথাও না। আর প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা, দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা, এখান থেকে বেশ প্রশ্ন হয়েছে। 35, 36, 11, 37, 38, 39-এ প্রশ্ন হয়নি। 40, 41, 42-এ প্রশ্ন হয়েছে, যেখানে 40তম বিসিএস এ 4টি প্রশ্ন হয়েছে। অতএব কখনোই আমরা যদি মনে করি যে এখানে একটি করে প্রশ্ন হয় গুরুত্ব দিব না, ভুল হবে। যদি 4টি হয় আপনি কি করবেন? অন্যান্য বিষয়গুলির মধ্যে 36, 37, 38তম বিসিএস এ 2টি করে প্রশ্ন হলেও অন্য কোনো বিসিএস এ হয়নি, অর্থাৎ আউট অফ সিলেবাস, এটার নাম দিয়েছি অন্যান্য। কিন্তু সব বিসিএস এ কিন্তু 10, 10, 10 করে প্রশ্ন হয়েছে, অর্থাৎ 70টি প্রশ্ন এ পর্যন্ত আসছে। আমরা আমাদের আলোচনার মধ্যে এই 70টি প্রশ্নেরও ব্যাখ্যা সহ উত্তর দিয়েছি, আলোচনা করেছি। প্রতিটি অধ্যায়ের শেষে বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যা আপনার জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। আশা করি ভূগোল ক্লাসের কন্টেন্টগুলি যদি আপনি ভালো করে দেখেন, আপনি খুব 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 উপকৃত হবেন। তাহলে আসুন আমরা ভূগোল ক্লাসগুলো করি এবং 7 থেকে 8, ইভেন 10টি প্রশ্নই পরীক্ষায় কমন পড়ার মতো করে পড়ি। আমরা সবই রেখেছি, আপনি অধ্যায়ের গুরুত্ব বুঝে সেখানে ততটুকু জোর দিয়ে পড়বেন। আশা করি পড়লে আপনি ভালো ফলাফল পাবেন, আপনি ভালো ফলাফল পান, এই প্রত্যাশা ব্যক্ত করে এই ভিডিও ক্লিপটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।